बहुत ही टेस्टी। और रूम कैसा लगा? रूम बहुत बेहतर था, जितना एक्सपेक्ट नहीं किया था, लेकिन यहाँ पे इस जंगल में जो रूम जैसा हमने एक्सपेक्ट नहीं किया था उससे बहुत बेहतर मिला हमें। सारी सर्विस बहुत अच्छी थी यहाँ की। এই ঘনঘোর বর্ষায় সুন্দরবনের ইলিশ উৎসবে সবাইকে জানাই আমন্ত্রণ। নিখাত প্রকৃতি তোমার জন্য অপেক্ষা করছে, হাতছানি দিয়ে ডাকছে তোমাকে। সেই ডাক উপেক্ষা করতে পারবে কি তুমি? উত্তর কমেন্টে জানিও। প্রথমেই বলে দিই, এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়। আমরা গিয়েছিলাম একজন অভিজ্ঞ ট্যুর অর্গানাইজারের সাথে। ভীষণ ভালো লেগেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ঘন্টায় ঘন্টায় এলাহি খাওয়া দাওয়া, সাথে তেমনই যত্নআত্মীয়। সবকিছু খুঁটিনাটি দেখাতে গিয়ে ভিডিওটা একটু বড় হয়ে গেছে, একটু কষ্ট করে দেখার অনুরোধ করলাম। তোমরা এখন দেখছো সফর সঙ্গী, সীমানা ছাড়িয়ে চলো না হারিয়ে। নেমে পড়েছি আমরা ক্যানিংয়ে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে সোনারপুর স্টেশনে এসে আমি ট্রেনে উঠে পড়েছিলাম এবং ট্রেন থেকে এখন শিয়ালদা ক্যানিং লোকাল হয়ে আমি চলে এসেছি ক্যানিংয়ে। যেখান থেকে শুরু হচ্ছে আর যার ডাক্তারে শুরু হচ্ছে সেই দাদা হচ্ছেন তিনি। এই দাদার আজকে পুরো পরিচালনায় আমাদের পুরো প্রোগ্রামটা চলবে। ওনাদের অফিস থেকে আমরা বেরিয়ে পড়লাম, এবার আমরা লঞ্চের দিকে যাব। এখানে ক্যানিং থেকে আমরা টোটো বা অটোয় করে ওনারাই নিয়ে যাবেন। আমরা সোনাখালিতে পৌঁছবো প্রথমে। মানে এমন একটা ট্যুর করতে যাচ্ছি যেটা অনেক দিনের, বেশ 2 বছরের ইচ্ছা আমার। আর এই দাদার জন্যই এটা সম্ভব হচ্ছে। এই দাদা ভীষণ ভালো মানুষ। কেন ভালো মানুষ সেটা তোমাদেরকে পরে তো অতি অবশ্যই জানাবো। কোথায় যেন একটা হার্দিক টান হয়ে গেছে ওনার সঙ্গে। সত্যিই দাদা ভীষণে। আর রাধা রানীর খুব ভক্ত। আর আমার ঘরে তো জানোই তোমরা, গোপাল আছে। গোপাল বেশ কিছু জায়গায় ঘোরাঘুরি করে, আজকেও আছে সঙ্গে। তো এর জন্য কিন্তু টানটা অনেকটা বেশি হয়ে গেছে দাদার সঙ্গে। প্রাণের দেবতা যিনি ইষ্ট দেবতা বলবো, পরমেশ্বর গোপাল বাবু আজকের সুন্দরবন দর্শনে চলেছে, এটাই হচ্ছে আমার পরম প্রাপ্তি। তো আমরা টোটোয় বসে পড়েছি, এবার আমাদের যাবার পালা লঞ্চ যেখানে আছে সেখানে। তো দেখো আমরা এখন ক্যানিং বাজারের ভিতর দিয়েই চলেছি। কত আশফল, কত বড় বড় আশফল। আমরা ক্যানিং বাজার থেকে সোনাখালির দিকে যাচ্ছি। টোটো দাদাকে জিজ্ঞাসা করলাম যে কত কিলোমিটার, উনি বললেন 20 কিলোমিটার। এখন আমরা মাতলা নদীর ব্রিজের উপর দিয়ে চলেছি। আমরা টোটো থেকে নেমে পড়েছি, সোনাখালিতে পৌঁছে গেছি। এইখানেই হচ্ছে আমাদের লঞ্চগুলো দাঁড়িয়ে আছে, এখান থেকে আমরা লঞ্চে উঠবো। এই ভাই বলছি উপরে লাগেজ নিচে রেখে আমরা উপরে বসতে হবে, নিচে বসতে লাগেজ তো হ্যাঁ, ব্যাগটা রেখে তাহলে ওরা রাখা, আমি উপরটায় উঠেছি। হ্যাঁ, পুরোটাই আপনাদের এখন বাড়ি। লঞ্চে আমরা উঠে পড়েছি। ঘড়িতে এখন টাইম হচ্ছে 9:50। আমাদের লঞ্চ ছাড়ার টাইম হচ্ছে 10:30। দেখা যাক কটায় ছাড়ে। আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। লঞ্চের একদম গ্রাউন্ড ফ্লোরে কি আছে তোমাদেরকে দেখাই, চলো। লঞ্চের গ্রাউন্ড ফ্লোরে আমরা চলে এসেছি। আর সেখানে আমি ভাবছিলাম যে এরকম লঞ্চে করে যাব,
হয়তো সারাক্ষণ বসে থাকতে হবে বা কি রকম কিছু বুঝতে পারছিলাম না, যেহেতু আগে যাইনি। তা দেখো একটা সুন্দর বেড রয়েছে, বেডে আবার পিলো দেওয়া রয়েছে, মানে রীতিমতো রেস্টও নেওয়া যাবে। ও এদিকে হচ্ছে মানে যেটা আমাদের সব থেকে বেশি প্রয়োজনীয় রান্না বান্নার জায়গা, মানে আমাদের খাওয়া দাওয়া চলবে তো সারাটা দিন, প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া চলবে। দেখো এসে দেখো এখানে কি কি আছে দেখি। আমাদের জন্য রয়েছে বড় বড় পেয়ারা রয়েছে, আর আলু টালু কাটাকাটি হচ্ছে, চাল ভেজানো হয়ে গেছে। হ্যাঁ এদিকে দেখো সমস্ত সবজি রয়েছে, আর রান্নার জায়গাটা দেখো কি দারুণ, এক্সিলেন্ট। দেখো 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 মাছ ভাজা হচ্ছে। কি হবে? ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো শাক। আচ্ছা বুঝতে পারছো, ইলিশ উৎসবে ইলিশ না হলে তো চলে না, এখানে বড্ড জেনারেটরের আওয়াজ। চলো আমরা বাইরের দিকে যাই। মানে আমি তো কোনো লাগেজ নিয়ে আসেনি, এখন দেখছি লাগেজ নিয়ে আসলেও কোনো অসুবিধা ছিল না, বড় বড় বেশ ভালোই লাগে, ট্রলি ফলি উঠছে লাগেজগুলো নিয়ে, কারণ এখানে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে লাগেজ রাখার। চলো, আর দুদিকে দুটো ওয়াশরুম রয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা দেখি, এটা ওয়েস্টার্ন, কোনো অসুবিধা হবে না। পর্যাপ্ত পরিমাণে জল আছে কিনা দেখে নি একটু। জল মানে কোনো অসুবিধা নেই কিন্তু এখনো পর্যন্ত। আমার সফরের সঙ্গীরা আসছেন একে একে। এবার আমরা একটু ওপর দিকে উঠে যাব, যেখানে আমাদের বসার জায়গা, যেখান থেকে আমরা নদীকে দেখতে পারবো, সেই জায়গায় উঠবো। এই হচ্ছে আমাদের রথের সারথি, যিনি, আপনি কি চালাবেন? চলো। বাহ, বেশ সুন্দর ব্যবস্থা, রীতিমতো চেয়ার টেবিল সব রয়েছে। এখানে বসে বসে আমরা যাব। আমাদের জন্য মিনারেল ওয়াটারও উঠে গেছে। এখানে হাত ধোয়ার জন্য বেসিন, এদিকেও একটা টয়লেট রয়েছে। আর সব থেকে বড় কথা হলো, আমরা ঘুরতে তো আসি, প্রতিটা জায়গায় ঘুরি, তবে একটা কথা আমরা কোনো সময় বেশিরভাগ ক্ষেত্রে মাথায় রাখি না, সেটা হচ্ছে আমরা নদীতে ঘুরি, পাহাড়ে ঘুরি, বা যে কোনো সামাজিক জায়গায় ঘুরি না কেন, আমরা বড্ড বেশি নোংরা করে ফেলি, তাই না সব কিছু। যেমন আমি ক্রুজের ভিডিওতেও বলেছিলাম, গঙ্গাবক্ষে যেখানে হচ্ছে একটা টিফিনের ব্যবস্থা ছিল, সেই টিফিন খেতে খেতে টিফিনের প্যাকেটগুলো সমস্ত গঙ্গায় ফেলে দিচ্ছে। তাই দেখো এটা লেখা রয়েছে, নদীতে কোনো প্লাস্টিক ফেলবেন না, তারপরেও কিন্তু ফেলা হয়। সকল শ্রেণীর মানুষের কাছে সফর সঙ্গীর বিনম্র আবেদন, এই সুন্দর সুন্দরবনকে বাঁচাও। নদীতে আবর্জনা ফেলে নদী, প্রকৃতি ও পরিবেশকে কোনোভাবেই দূষিত করো না। আজকের ভিডিওটা কমপ্লিট করো, সম্পূর্ণ দেখো, অনেক রকম ইনফরমেশন পাবে। আশা করছি জার্নিটাও খুব মনোরম হবে। আমার স্যার উঠে পড়েছেন, কেমন লাগছে? দারুণ, বৃষ্টির ওয়েদার, খুব সুন্দর ব্যাপার। আর নদীর জলটা যা লাগছে, ও কি বলবো। এতক্ষণ আমাদের লঞ্চ ফাঁকা ফাঁকাই ছিল, তবে এবার আমাদের লঞ্চের অন্যান্য সফর সঙ্গীরাও এসে গেছে, সবাই লঞ্চে উঠছে। এখনো প্রচুর লোক লঞ্চে উঠলো। ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিল 10:50-এ। শুরু হয়ে গেছে ব্রেকফাস্ট পর্ব। মান্নাদা স্বয়ং সবকিছু দেখভাল করছেন। সকাল সকাল এসেছি, অনেক কথা বলেছি, এবার একটু টিফিনটা নেওয়া যাক। টিফিন দিতে শুরু করে দিয়েছে, আর দেখো এখানেই দিচ্ছে খাবার। তো আমরা এখানেই বসে পড়বো, কারণ আমার ওখানে অত ভিড়ের মধ্যে ভালো লাগছে না। ঠিক আছে, আমরা আগে খেয়ে নিই, তারপর কথা বলছি। ও না, খেয়ে নি না, খাওয়ার আগে তো তোমাদেরকে বলি, রসগোল্লাটা পড়ে গেছে আলুর তরকারিতে, আলুর দমের ভিতর। কেমন হয়েছে খেয়ে তোমাদের বলছি। আজকে সকালের মেনুতে রয়েছে লুচি, আলুর দম আর রসগোল্লা। বেশ ভালো লাগলো রান্না, একদম ঘরোয়া এবং সুস্বাদুও বটে। বেশ ভালো ভালো।
লুচি আলুর দম মিষ্টি খাওয়ার পর আবার লিকার চাও চলে এলো সঙ্গে সঙ্গে। এরপর আমরা লঞ্চের ওনারের সঙ্গে কথা বলে নেব, যার ডাক্তায় আজকের আমার এই ঘোড়া, এই সুন্দর একটা ভ্রমণের সুযোগ আমি পেয়েছি। নমস্কার, আমি অরিজিনালি মান্নাদা বলে পরিচিত। আমার পুরো নামটা হচ্ছে শম্ভুনাথ মান্না। পরম শান্তির মধ্যে থেকে আজ আমার 41 বছর ব্যবসা রানিং। আজও পর্যন্ত জীবনে কোনোদিন কোনো আঘাত ব্যবসার দ্বারা আমি পাইনি, এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা। আমার যাত্রাটা শুরু হয় ক্যানিং ট্রেন থেকে নেমে বাই অটো করে আমরা আসি সোনাখালি। সোনাখালি থেকে আমাদের লঞ্চে ওঠা হয়। লঞ্চে ওঠার পর আমরা আমাদের মানে প্রথম যেটাকে ব্রেকফাস্ট বলি বা সকালের খাওয়ার যেটা বলি, দেওয়ার পর আমরা যাত্রা স্টার্ট করি। বাদ বাকি সমস্ত ভ্রমণটা তো পুরোটাই দেখাবো তোমাদেরকে, দেখবে তোমরা, ডিটেলস সবকিছু তোমাদেরকে দেব। তো নমস্কার দাদা, আমাদের সামনে যে ব্রিজটা আসছে এই ব্রিজটার নাম হচ্ছে বাসন্তী ব্রিজ। আর এই ব্রিজ ক্রস করে আমরা চলে যাব। কোথায় যাই, কত দূর যাই, দেখাই যাক। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর বর্ষার আমেজ দুর্দান্ত লাগছে। ওয়েলকাম ড্রিঙ্কসটা একটু পেতে দেরি হলো, কারণ আমাদের কি হয়েছে, ওয়েলকাম করতে দেরি হয়েছে। ওয়েলকাম করতেই একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস। আমাদের গোপালকেও একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। ওদিকে আমাদের লঞ্চের সামনে বসে অন্যান্য সফর সঙ্গীরা ফটোশুট করছে। এটা কি? এটা হচ্ছে ফ্রন পকোড়া। প্রন পকোড়া, চিংড়ির পকোড়া। চিংড়ির পকোড়া এসে গেছে আমাদের। বড় বড় ফাটাফাটি রে, বাপরে বাপ। চিংড়ির পকোড়া আছে। আপনি একটু নিন, কারণ আপনি খেলাধুলা আছেন। এই হচ্ছে নিমাই বাবু, আমাদের গাইড। থ্যাংক ইউ। এবার এলো দুধ চা, চিংড়ির পকোড়া, তারপরেই চলে এলো দুধ চা। এই শুধুই খাওয়া খাওয়া খাওয়া। চলে এসেছে আমাদের প্রথম দর্শনীয় স্থান গোসবা। এখানে এসেছিলেন স্যার হ্যামিল্টন সাহেব, যার বাংলো এখানে আজও রয়ে গেছে। হ্যামিল্টন সাহেবের সঙ্গে এসেছিলেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি সুন্দরবনে 2 রাত্রি কাটিয়েছিলেন বেকন বাংলোতে। লঞ্চ থেকে নেমে গোসবার ভিতরে প্রবেশ করে গেছি। এখানে আমাদের গ্রুপের সবাই দাঁড়িয়ে রয়েছে। এই যে আমাদের গাইড কি বলছে শুনি একটু। আমরা দুটো বাংলো দেখবো, হ্যামিল্টনের বাংলো দেখবো এবং স্যার বেকন সাহেবের বাংলো দেখবো। এটা স্যার হ্যামিল্টন সাহেবের বাংলো। তিনি একজন স্কটিশ বিজনেসম্যান ছিলেন। বাংলা ছিল তার সেকেন্ড হোম। তাই প্রত্যন্ত বাংলার আর্থ সামাজিক উন্নতির জন্য বহু অবদান তিনি রেখেছিলেন। তিনি এখানে তার জমিদারি স্থাপন করেছিলেন। এই হলো স্যার ড্যানিয়েল হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখার পর 3 মিনিট হাঁটা পথে দেখে নাও বেকন বাংলো। এখানকার প্রবেশ মূল্য প্রতিজন 10 টাকা। 10 টাকা? 10 টাকা করে পার হেড টিকিট কেটে আমাদের এই বাংলোর ভেতর ঢুকতে হবে। আমাদের 3টে দেবেন।
ঢুকতেই চলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রসঙ্গীত। এখানে রয়েছে হ্যামিল্টন সাহেবের সঙ্গে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথোপকথনের কিছু মুহূর্ত, কিছু আড্ডার মুহূর্ত। আর সেই সময় উনি এই সুন্দরবনের সুন্দর বাংলোতে দুরাত্রি কাটিয়েছিলেন। তারই স্মৃতি বিজড়িত এই বাংলো, দেখে নাও। এই সমস্ত ঐতিহাসিক জায়গায় গেলে সত্যি একটা আলাদা ভালো লাগা জন্মায়। কোথাও যেন তার একটা ছোঁয়া মিলছে। পুরো কাঠের এই বাংলোটা তৈরি, ইতিহাস শুধুই স্মৃতি বহন করে। স্যার হ্যামিল্টনের বাংলো দেখা হয়ে গেল, তারপর আমরা বেকন বাংলো দেখলাম, এরপর আমাদের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে। দেখো এবার আমরা লঞ্চে উঠে পড়ব। শ্যাওলা আছে। আমাদের লঞ্চ কিন্তু আবারও ছেড়ে দিল। সারাদিনের এই ঘোরাটা এখন বাজে, ঘড়িতে বাজে হচ্ছে দুপুর 2:35। আমাদের দারুণ লাগছে, কিন্তু তোমরাও চলে আসতে পারো এই সুন্দরবনের ইলিশ উৎসব ট্রিপে, বা সুন্দরবনের শীতকালেও অনেক ট্রিপ হয়, সেই ট্রিপে তোমরা চলেই আসতে পারো। সবাই ডাইনিং টেবিলে বসে পড়েছে। এইবারে আমাদের লাঞ্চ করার পালা। ভাত, ডাল, বেগুন ভাজা, তারপরে হচ্ছে আরো কি কি আছে মনে রাখতে পারছি না, যখন খাবো দেখিয়ে দেবো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। চলো এখন দেখো আসল প্রকৃতিকে। বেশ আকাশটা বেশ মেঘলা একটু কেটেছে, একটু রোদ রোদ ভাব, বেশ লাগছে কিন্তু। তারই মধ্যে চলন্ত লঞ্চে বসে বর্ষার ঘনঘোর আবহাওয়ার মাঝে দ্বীপ্রাহরিক ভোজন। আমরা লাঞ্চে বসে পড়েছি, মানে আমরা লাঞ্চে বসে পড়েছি। আমাদের প্রথম পাতে রয়েছে ভাত, ডাল, পুঁই শাকের একটা ঘন্ট, মাছের মাথা দিয়ে বেগুন ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের ঘন্ট, বেগুন ভাজা আর পেঁয়াজ, লেবু, লঙ্কা। কি সুন্দর করে ডেকোরেট করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো আমরা এবার খাই, খেয়ে বলি কেমন কি। প্রথমত বোটাওয়ালা বেগুন, একদম চলে এসেছে মাছ, আর নিমাইদা আমাদের সুন্দরভাবে পরিবেশন করছে ফাটাফাটি যত্ন নিয়ে, আর একদম যেন ঘরে বসে আমরা খাচ্ছি। সত্যি ইলিশ উৎসব জমে উঠেছে, সত্যিই তাই। বর্ষায় ডাল লাগবে? ডাল না, এর গাড়ি দেবে কি মাছের? কেমন লাগছে দিদি? ফাটাফাটি ফাটাফাটি, কোনো কথা হবে না। কেমন টেস্ট? দুর্দান্ত দুর্দান্ত। পুঁই শাক মাছের মাথা দিয়ে খাচ্ছি ফাটাফাটি। প্রথম ব্রেকফাস্টে আমি বুঝে গিয়েছিলাম যে লুচি আলুর দমের যে টেস্টটা ছিল দুর্দান্ত। মানে এইবারই সুন্দরবনের ট্রিপে জমজমাট বলতে গেলে, হেভি জমজমাট একদম। আর বর্ষা ইলিশ উৎসব জমে ক্ষীর, জমে ক্ষীর একদম। এখানে কি দেখতে পাচ্ছ অনেকেই খাওয়া হয়ে গেছে, তো চলো খাওয়াটা। পেয়ারাটা দেখো, সবাইকে ভাত মানে খাওয়া হয়ে ওঠেনি, তার মধ্যেই পেয়ারা দিতে শুরু করে দিয়েছে। আর দাদা এমনিভাবে এসো, এই ভাই দাদা কখনো ভাই, এই ভাই তুমি চিন্তা করতে পারবে না, অলরাউন্ডার। এই গাছের পেয়ারা কিন্তু মান্নাদার গাছের পেয়ারা, আমি শুনছি এটা কিন্তু ওনার দেশ বাড়ির গাছের পেয়ারা এটা। বাহ বাহ। আমাদের লঞ্চ জল ভরে নিয়ে এবার আবার ছেড়ে দিল। তো আমরা এখন যাচ্ছি পাখিরালা, যেখানে আমাদের 2 দিন রাত্রি যাপন হবে। হ্যামিল্টন বাংলো আর বেকন বাংলো দেখার পর প্রায় 3 ঘন্টা নদীপথে চলার পর এখন সময় বিকেল 5:35। আমাদের লঞ্চ চলে এসেছে সুন্দরবনের পাখিরালয়ে। ঘড়িতে সময় এখন 6:45। আমরা আপাতত আজকের দিনের মতো আমাদের জার্নি শেষ হলো।
এখানে আমাদের হোটেল নেওয়া আছে, হোটেলে রুম দেবে, তারপর আমরা ওখানেই স্টে করব। রাত্রিবেলা অনেক কিছু প্রোগ্রাম রয়েছে, দেখা যাক কী হয়। তো চলো যাওয়া যাক। দেখবে মানে মান্নাদার স্টাফ মান্নাদার মতোই, দেখো বাচ্চা ঘুমিয়ে পড়েছে, সেই বাচ্চাকে কোলে নিয়ে চলেছে। দেখো মার্কেট অলরেডি দেখাই যাচ্ছে, আমার বাঁদিকে দেখতেই পাচ্ছ, বাঁদিক ডান দিক জুড়েই রয়েছে। সুন্দরবন আসবো আর বাঘ দেখবো না, এটা হয় নাকি? দেখো কিরকম আদর করছে, দেখো সবাই মিলে। লঞ্চ ঘাট থেকে 5 মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি আমাদের আজকের ঠিকানায়, যার নাম সুন্দরী লজ। এরপর আমাদের রুম নেওয়ার পালা, আর রুম অ্যালটমেন্ট হয়ে গেলে রুমটাও তোমাদের দেখাচ্ছি কেমন। চাবি পেয়ে গেছি, আর আমাদের উপরে রুম দিয়েছে। রুমটা তোমাদেরকে দেখাই, চলো। নিজে দেখবো, তোমাদেরকেও দেখাবো। A3 আমাদের রুম এটা দিয়েছেন। বাহ, এক্সিলেন্ট। দুদিকে দুটো বেড আছে, পিলো আছে, একদম ঝা চকচকে পরিষ্কার বেডশিট আর পিলো কভার। উইন্ডো আছে বেশ বড় সড়ো। ও ওয়াও, দারুণ সুন্দর গ্রাম্য পরিবেশ, যেটা আমার ভীষণ প্রিয়। আর ওইদিকে এতক্ষণে সূর্যি মামা অস্ত যাওয়ার সময় দেখা দিয়েছে, আলোটা কি দারুণ লাগছে। আরে বাস রে বাস। দুদিকে উইন্ডো রয়েছে, একদম উইন্ডোতে খুব সুন্দর করে পর্দাও রয়েছে, রয়েছে একটা মিরর। বাহ, খুব সুন্দর, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা বাইরে এসে সব থেকে বেশি লাগে। নিমাইদা, নিমাই বাবু এসে গেছেন চিকেন পকোড়া নিয়ে। সন্ধ্যেবেলায় ফ্রেশ হয়ে বাইরে এসে বসতেই দিয়ে গেল গরম গরম চিকেন পকোড়া। টেস্ট বেশ ভালো। এরপর হোটেলেই শুরু হয় সুন্দরবনের আদিবাসী কন্যাদের ঝুমুর নাচ। ঝুমুর নাচ কিছুটা দেখে চলে গিয়েছিলাম পাখিরালয় মার্কেট ঘুরে দেখার জন্য। ভালো লাগছে। প্লেট চলে এসেছে, এবার ডিনারের পালা। আজকে আমাদের ডিনারে অনেক কিছু আছে, তবে খাবার ইচ্ছা মোটেও নেই, কারণ সারাদিন এত বেশি টুকটুক করে অনেক কিছু খাওয়া হয়ে গেছে, ভালো লাগছে না। খেতে বসে গেলাম রাত 9:30টায়, কারণ খেতে হবে তাই। মার্কেট থেকে ঘুরে এসে রাতে গরম গরম ভাত, ডাল, আলু পটলের তরকারির সাথে খাসির মাংস সহযোগে ডিনার বেশ ভালো ছিল। মাটনটা একটু রিচ ছিল না, অথচ বেশ টেস্টি ছিল। বলতেই হবে রাঁধুনির হাতে জাদু আছে। সফর সঙ্গীর সবাইকে সুন্দরবন থেকে সুপ্রভাত। সুন্দরবনের ট্যুরে আজ আমার দ্বিতীয় দিন, আর আজকে সকাল সকাল আমি এখন রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি একদম আমাদের হোটেলের ব্যালকনিতে। এবার আমাদের ডাক এলেই চলে যাব আমাদের সেই লঞ্চে। সারাদিন লঞ্চে ঘুরবো, কোথায় কোথায় ঘুরবো সবটা দেখাবো। তাহলে চোখ রাখো সফর সঙ্গীর পর্দায়। আমাদের লঞ্চ থেকে ডাক এসে গেছে, আমরা এবার লঞ্চের দিকে যাব। বলতে পারো এই গাছটার নাম কি? এটা কিন্তু আমার খুব প্রিয়। চলো, রাধে রাধে। রাধে রাধে। চলো, আমাদের ম্যানেজার সাহেব কিন্তু দারুণ, তাই না? ম্যানেজার কাম গাইড। ম্যানেজার কাম গাইড, শুধু কাম গাইড কেন, সব দিকেই এক্সপার্ট তিনি।
জেটি ঘাটের সামনে প্রচণ্ড ভিড়, কারণ অন্যান্য প্রচুর লঞ্চ রয়েছে, সেই লঞ্চেতে সবাই ওঠবার জন্য ব্যস্ত। তবে লঞ্চ আসবে তবেই তো ওঠা হবে। এইখানটা প্রচুর ভিড়, একসঙ্গে জমায়েত হবে, তারপর এক এক করে লঞ্চে উঠবে। উঠে পড়েছি লঞ্চে, আমাদের মানুষজন সব উঠে পড়ছে। আমাদের এই লঞ্চে যারা রয়েছেন আজকে আমাদের সঙ্গে, যারা আমাদের এই সফরে আমাদের সঙ্গীরা, সবাই আস্তে আস্তে করে উঠছে। আজকে আমাদের সুন্দরবন ট্যুরের দ্বিতীয় দিনে আমরা যাব সজনেখালি, দোবাকি, আরও জায়গাগুলো যাব, সেগুলো খুব একটা মনে নেই, সবটা বলে দেবো তোমাদের। চলো আজকের দ্বিতীয় দিনের জার্নিটা কেমন হয়। প্রথম দিনটা তো খুব ভালো হয়েছে, দ্বিতীয় দিনটা কেমন হয় সবটাই জানাচ্ছি, সবটাই দেখাচ্ছি, দেখতে থাকো সফর সঙ্গী। ঘড়িতে সময় সকাল 8:10। আমাদের লঞ্চ ছেড়ে দিল। আজকে আমাদের সাথে আরেকটি লঞ্চ যুক্ত। আমাদের কিছু সফরসঙ্গী ওই লঞ্চে যাচ্ছেন, কারণ জঙ্গলে ঢুকে গেলে একটি লঞ্চে 40 জনের বেশি পারমিশন নেই। আমাদের লঞ্চে 40 জন, আর ওই ছোট লঞ্চটাতে 20 থেকে 25 জনের মতো আছে। ম্যানগ্রোভের জঙ্গলগুলো দেখো, দেখতে পাচ্ছ? আর সেই জঙ্গলের ম্যানগ্রোভের গাছগুলো দেখো, ওই যে শিকড়গুলোকে দেখো, ওই শিকড়গুলো বেসিক্যালি মাটি আঁকড়ে থাকে এবং আমাদের ঝড়ের হাত থেকে আর বন্যার হাত থেকে আমাদের রক্ষা করে চলেছে। এই সুন্দরবন অঞ্চল এরিয়ায় যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে, সেই জায়গাগুলোকে ধরে রেখে দিয়েছে কিন্তু এই ম্যানগ্রোভের জঙ্গল, যা ঝড় এবং বন্যার হাত থেকে বাঁচায়। তো আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে এই ম্যানগ্রোভের জঙ্গলকে বাঁচানো। এখন আমরা সজনেখালিতে এসে পৌঁছেছি এবং সজনেখালিতে এখন লঞ্চের চেকিং চলছে, আর সেই লঞ্চ পুরো চেকিং হবে। চেকিং হওয়ার পর তারপর আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। দেখাই, দেখো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে প্রচুর লঞ্চ সামনে দাঁড়িয়ে রয়েছে, একে একে লঞ্চের চেকিং হচ্ছে এবং লঞ্চ একে একে সরে যাচ্ছে, চলে যাচ্ছে তাদের গন্তব্যের দিকে। আমাদের লঞ্চ, একটা লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, মান্নাদা ট্রাভেলসের একটা লঞ্চ ওইদিকে দাঁড়িয়ে রয়েছে, সেটা চেকিংয়ের জন্য, আর আমাদের লঞ্চটাও ঢুকছে চেকিংয়ের জন্য। মূলত এখানে চেকিং যেটা হয় সেটা হলো পর্যটকদের আধার কার্ড দেখা হয়। আধার কার্ডের সফট কপি দেখালেও চলবে। এখানে কোনো ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক বোতল অ্যালাউ নেই। সাথে যদি ইউজ অ্যান্ড থ্রো প্লাস্টিক বোতল থাকে, মোটা টাকা জরিমানাও হতে পারে। আসলে এই প্লাস্টিক বোতল বলো বা পলিথিন বলো, এইরূপ জাতীয় জিনিসগুলো বন্যপ্রাণীর জীবন হানি করায়, তাই এইরূপ ব্যবস্থা। আমাদের লঞ্চ এসে গেছে, চেকিং শেষ, এবার আমরা নেমে যাচ্ছি লঞ্চ থেকে। এখন আমরা প্রবেশ করেছি সজনেখালিতে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ও সজনেখালি টাইগার রিজার্ভে। সুন্দরী গড়ান গেওয়া, সমস্ত গাছ, জঙ্গল চারিদিকে, আর ঢুকেই একদম ওয়েলকাম জানাচ্ছেন আমাদের বাঘ মামা। এই হচ্ছেন সুন্দরবনের বনবিবি, তাই তো? গভর্নমেন্টের গাইড আসবে, যিনি আমাদের পুরো ডিটেলসটা দেবে। আমাদের এই মান্নাদা ট্রাভেলসে গভর্নমেন্ট গাইড আসছে এবং সেই গভর্নমেন্ট গাইড দিয়ে আমাদের পুরোটা বুঝিয়ে দেবে। আচ্ছা, মান্নাদা গ্রুপের পক্ষ থেকে আপনারা সুন্দরবনে এসেছেন, আর আজকের দিনে জঙ্গল প্রোগ্রামে আমরা দুজন গাইড হিসেবে আপনাদের সঙ্গে থাকছি, পথপ্রদর্শক বা গাইড বন্ধু হিসাবে। আমার নাম ইন্দ্রনীল মণ্ডল, সাথে আছে বিপ্লব দা বা বিপ্লব মণ্ডল।
আমরা আপনাদের সঙ্গে থাকছি। এখানের বিষয় হলো সজনেখালিতে দেখার বিষয় একটা বিরল প্রজাতির কচ্ছপ আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, সুন্দরী গাছের সঙ্গে পরিচয় করব। ম্যাপ পয়েন্টিং দেখে আমরা এক্সিট পয়েন্ট থেকে বোটে যাব, আর বোটে যাওয়ার 20 মিনিট পর শুরু হবে আমাদের আজকের দিনের জঙ্গল ভ্রমণ বা আজকের দিনের যে আমরা সাফারি, জঙ্গল সাফারি। ও এটা ভোদর দেখা যাচ্ছে, ভোদর। আচ্ছা এটার মধ্যে হচ্ছে কচ্ছপ আছে, কিন্তু কচ্ছপ এখন দেখা যাচ্ছে না। আর এদিকে হচ্ছে গোলপাতার গাছ আছে। এখানে কি দেখা যাবে দাদা? কুমিরের পুকুর। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, আর এই ওয়াচ টাওয়ারে উঠে তোমরা দেখতে পারবে আশেপাশের পুরো এরিয়াটা দেখতে পারবে। এখানে মিষ্টি জলের পুকুর বানিয়ে রাখা হয়েছে, যেখানে বাঘ আসে ওই মিষ্টি জল খেতে, তাই দেখা গেলেও যেতে পারে এই ওয়াচ টাওয়ার থেকে। বাঘ, কুমির, কচ্ছপ সবটাই আছে, কিন্তু দেখতে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। ওয়াচ টাওয়ারের 3 তলায় উঠে গেছি, একদম টপে উঠবো। চলো। জঙ্গল সাইডে প্রত্যেকটা আইল্যান্ডে বা ওয়াচ টাওয়ারে একটা করে মিষ্টি জলের পুকুর করে দেওয়া আছে, যেটা বৃষ্টির জলটা এরকম করে রাখা থাকে। তো সুতরাং বাঘ, হরিণ, বুনো, শুয়োর, ল্যাপার্ড ক্যাট, ফিশিং ক্যাট, জঙ্গল ক্যাট যখন মানে ওই মিষ্টি জলের পুকুরে জলটা খেতে আসে, আচ্ছা তখনই তার দেখা মেলে। তখনই দেখা মেলে। মানে আমি একটু করেছিলাম যে এই যে নেট দেওয়া জায়গাটা দেখতে পাচ্ছ, এই যে নেট দেওয়া ইয়েলো কালারের নেট দিয়ে জায়গাটা জোড়া, এটা কিন্তু মিঠা জলের পুকুর। আমি তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে মিষ্টি জলের পুকুর তৈরি করে রাখা হয়েছে, কারণ বাঘ কিন্তু সেই মিষ্টি জল খেতে প্রচণ্ড পছন্দ করে, এবং তখন এই মিষ্টি জল খাওয়ার সময় আসলে কিন্তু তার দেখা মেলে। কিন্তু চলো দেখে নাও মিঠা জলের পুকুরটাকে। বাফার জন্য একটা কোরজন স্যাংচুয়ারি অনলি ফর টুরিস্ট এলাও। বাফার মাছ কাঁকড়া মধু পারপাস, পুরো এলাকা বন্যপ্রাণীদের নিরাপদে নিরাপদে থাকার জন্য। আর ইয়েলো কালারের এগুলো বনকর্মী বা বন স্টাফেরা আছে, যারা প্রহরীর মতো জঙ্গলটাকে পাহারা দিচ্ছে। সজনেখালি দাঁড়িয়ে আছি, সুদর্ণখালি আমাদের স্পট, তারপর দোবাকি। এখান থেকে ঘুরে আমরা ফের পাখিরালা, এই পথে বাইরের সাইডে ঘুরতে পাখিরালা চলে আসবো। আজকে আমাদের এই পর্যন্ত গন্তব্যস্থল দোবাকি। আচ্ছা আমাদের নেতা ধোপানি ওই ঘাটে কি আমরা যাব? নেতিটা আমরা যাব না, যদিও এটা আমাদের অলরেডি পারমিশন হয়, সেটা শীতের দিন। আর এখন বর্ষার সময় এটা পারমিশন হয়, দুর্গাপূজার পর থেকে নেতি দেয়। তবে শুধু এই নেতি দোপানি ক্যাম্প, যেমন আমরা সজনেখালি ক্যাম্পটা করছে এর জন্য এইটুকানি দিতে পারে, তাছাড়া কোর এলাকার মধ্যে পড়ে, কোনো কারণে কোর এলাকা ঘুরতে দেয় না, কোর এলাকায় ঢুকতে দেওয়া হয় না। বাঘ সমস্ত জায়গায় ছড়িয়ে আছে, একটা টাইগার রিজার্ভ এলাকা। তো কিন্তু বাঘ দেখার জন্য সৌভাগ্য সকলের নাম হতে পারে। ঠিক আছে, দেখো গোসাপটা যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, বাঘও দেখতে পাচ্ছ, হরিণও দেখতে পাচ্ছ, গোসাপও দেখতে পাচ্ছ, তবে গোসাপটা কিন্তু অরিজিনাল। এবার আমরা লঞ্চে উঠবো, তাই তো? এখানে আমরা এবার বোটে উঠবো। এখান থেকে 20 মিনিট যাওয়ার পর আমাদের জঙ্গলের ভিতরে ঢুকবো, যেটা ওপেন এরিয়া, জাল থাকবে না। এই হচ্ছে আমাদের লঞ্চ। এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম যে একদিকে হচ্ছে লোকালিটি, আরেকদিকে হচ্ছে মানে প্রাণীদের এরিয়া। তা সেটার একটা ভাগ করা রয়েছিল, যে নেট দিয়ে আটকানো ছিল, কিন্তু এরপর থেকে হচ্ছে ফেন্সিং এটা শেষ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা পুরো একদম দুদিকটা পুরো উন্মুক্ত আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সুদর্ণখালি খাল। গরম চা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি লঞ্চে, রোদ্দুরে, তার দেখা নাই। দেখা যাক কখন দেখা পাই। আর কিছুক্ষণ পরেই আমরা সুদর্ণখালিতে ঢুকবো। চলো, আমাদের লঞ্চ এখন ভিড়ছে সুদর্ণখালিতে। এই লঞ্চের এই জায়গাটা, এই যে সামনের জায়গাটা কিন্তু পা দেওয়া যায় না, কারণ এখানেই দেব দেবীর অধিষ্ঠান। এটা কিন্তু মনে রাখবে সুন্দরবনে আসলে। নেবো সুদর্ণখালি। আমাদের গাইড চলে গেছে ভিতরে, চলে যাওয়া যাক। এই হচ্ছে মা বনবিবির মন্দির।
আর এই বনবিবিকে দর্শন করে তার পুজো দিয়েই শুরু হয় এখানে মানুষজনের জীবনযাত্রা। যেখানে জঙ্গলে মধু সংগ্রহ করতে যায় বা মাছ ধরতে যায়, তার আগে কিন্তু এই বনবিবি দেবীকে পুজো দিয়েই তবেই তারা তাদের যাত্রা শুরু করে। চলো আমরাও তাহলে বনবিবিকে প্রণাম জানাই, যে মাগো তোমার কাছে এসেছি, প্রণাম নাও। ওই তো লাল কাঁকড়া, ওই যে লাল কাঁকড়া। এই যে গাছটা দেখছো, এই গাছটাও কিন্তু কাঁকড়া গাছ নামে পরিচিত, নামকরণ করা হয়েছে কাঁকড়া গাছ। যে গাছগুলো দেখছো এগুলো হচ্ছে গর্জন গাছ। এই গর্জন গাছের বিশেষত্বটা দেখো, এর মূলগুলো দেখো কত গাছের কাণ্ড থেকে, মানে কাণ্ড থেকে এই মূলগুলো চলে গেছে পুরো একদম কত উঁচুতে। মানে আমরা সাধারণত দেখি মাটির নিচেই বা মাটির কাছাকাছি মূলগুলো, কিন্তু এই গাছটার বিশেষত্বটা দেখো, এক্সিলেন্ট। এই যে গাছটা দেখছো, এই গাছটার নাম হচ্ছে সুন্দরবনের হেতাল। আর এই হেতাল গাছের শিকড়টা দেখো, হ্যাঁ শিকড়টা ঠিক খেজুর গাছ যেরকম হয়, খেজুর গাছের গায়ে যেরকম কাটা কাটা থাকে, ঠিক তেমনটাই রয়েছে এই হেতাল গাছে। সুন্দরবনের সব থেকে ডেঞ্জারাস গাছ বলে জানি গোরান, গেওয়া, পশুর ধুন্দুল, যে আমরা জানি সুন্দরবন দেখেছি গেওয়া গাছ, গোরান গাছ, সুন্দরী গাছ। তো সুন্দরবনে আমরা এই যে গেওয়া গাছের তলায় দেখাচ্ছি, আর এটা সব থেকে ডেঞ্জারাস গাছ সুন্দরবনে। কেন ডেঞ্জারাস? কেন? এর চেয়ে আমরা জানি আটা আছে গাছটা, ছিঁড়লে যে পাতা ছিঁড়লে আটা বার হয়, যদি আপনার চোখে পড়ে ব্ল্যান্ড ইউরো আয়ু বলে, যদি চোখে পড়ে আপনার চোখটা নষ্ট হয়ে যাওয়ার মতো ক্ষমতা রাখে এই গাছের, এতটাই আটার ক্ষমতা, কার্যকারী ক্ষমতা, বিশ্বজাত। এবং যদি আপনার স্কিনে পড়ে সেক্ষেত্রে আপনার স্কিনের র্যাশও হতে পারে। এই জন্য এই গাছটা সব থেকে ডেঞ্জারাস গাছ। সুধন্যখালি দেখে আমরা এবার চলে যাব দোবাকির পথে। সুন্দরবনে এসে বাঘ মামার সঙ্গে দেখা হবে না তা কি হয়? সবাই এখন বাঘ মামার সঙ্গে সেলফি নিতে ভীষণ ব্যস্ত। তো আমাদের দেখা হয়ে গেল এখন সুধন্যখালি। আমাদের এই লঞ্চের যারা সঙ্গী তারা তারা আসছেন, উঠছেন। এরপর আমরা যাব বেশ, এর পরেরটা কিন্তু আমাদের বেশ অনেকখানা লং জার্নি থাকবে। এরপর আমরা যাব দাদা দোবাকিতে যাব। আমাদের নেক্সট টুরিস্ট স্পট দোবাকি। গতকাল মেঘলা ছিল, আজ মাঝে রোদ দেখা যাচ্ছে। সমস্ত পর্যটকরা সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করছেন। এবারে যে রাস্তাটাই যাব, না সরি রাস্তা নয়, নদী পথে আমরা যাব। সেখান থেকে সরু খাড়ির ভিতরে ঢুকবো। আমরা এখন ঢুকছি সুন্দরবনের সব থেকে সরু খাড়ির ভিতরে। হয়তো কোনো সাইডিং হয়েছে যার জন্য বাঘ মামাকে দেখা গেছে, যার জন্য লঞ্চগুলোর প্রত্যেকটা লঞ্চ দুবার করে রাউন্ড দিয়ে ঘুরছে। যদি দেখতে পাই আমরা এই সাইডে, ওই জন্য করে যাই না। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে, তোমাদেরকে বলে রাখি যে আমাদের যে লঞ্চগুলো চলছে, এই লঞ্চগুলো কিন্তু দু সাইড দিয়ে চলে যাচ্ছে। এটা মিডিল দিয়ে যাওয়ার কথা, কিন্তু দু সাইড দিয়ে চলছে। কোনো একটা খবর হয়েছে যে তাকে দেখা গেছে, বাঘ মামাকে দেখা গেছে, তাই জন্য এই লঞ্চগুলো কিন্তু রাউন্ড দিয়ে ঘুরছে, যাতে যদি একবার দেখা যায় তাহলে চোখ রাখি আমরা, চলো ওই দিকে, যাতে আমরা জঙ্গলের দিকে যাতে আমরা একটু দেখতে পাই। যদি দেখা মেলে, আমাদের লাক যদি ভালো থাকে নিশ্চয়ই আমরা দেখতে পাবো তাকে। লঞ্চগুলো কিন্তু একদম জঙ্গলের ধার দিয়ে, মানে পাড়ের ধার দিয়ে 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 যাচ্ছে, যদি তাকে দেখা যায়। সমস্ত লঞ্চ কিন্তু এক জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, ওই যে দেখছো, ওই যে জায়গাটা দেখছো, ওখানে সমস্ত লঞ্চ এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে এবং রাউন্ড দিচ্ছে। দেখা যাক কি হয়, আমাদের কপালে কি আছে। সব ঠিক আছে, এটা দেখার জন্যই তো আমাদের আশা। তাহলে আমাদের একটু ওয়াচ করতে হবে। আমরাও পাড়ের দিকে যাচ্ছি। ওই লঞ্চটা চলেছে পাড়ের দিক করে, একদম গেছে। এতক্ষণ আমরা পুরো মিডল পজিশন দিয়ে যাচ্ছিলাম। এবারে প্রত্যেকটা লঞ্চেরই টার্গেট হচ্ছে একদম পাড়ের দিকে। ওরাও যাচ্ছে, আমরাও যাচ্ছি, কিন্তু ওই দিক থেকে যদি মেলে কিছু। আর ওই লঞ্চটা পুরো একদম রাউন্ড দিচ্ছে, ব্যাক করছে, মানে যেটা চলে যাওয়ার কথা ছিল সেটাই ব্যাক করছে এদিকে, যদি দেখা যায় কিছু। কই ভিতরে
ওরে বাস কুমির, ওরে কুমির, কুমির কুমির কুমির। বাঘ যদি বাই চান্স আসে, বাঘের দেখা নেই। এই ভাইয়েরও ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নামটা বলো। বাবা সফটওয়্যার। বাবা সফটওয়্যার, বাপ রে বাপ, বাবা সফটওয়্যার স্টোরি টেলিং। স্টোরি টেলিং, সাবস্ক্রাইব করে দিও। এই জায়গাটাকে বলে পঞ্চমুখী। 5 নদী এখানে মিলিত হয়েছে বঙ্গোপসাগরের সাথে। ঢেউ দেখছো, জলের আওয়াজটা শোনো। পঞ্চমুখী পার করে আমরা এবার দোবাকির কাছে এসে গেছি। পঞ্চনদীর মিলনস্থল, যেটা মোহনা সাগরের সঙ্গে বঙ্গোপসাগরের সঙ্গে মিশেছে, সেই জায়গা থেকে আস্তে আস্তে আমাদের লঞ্চ চলে এলো দোবাকি ক্যাম্পের দিকে। আমরা দোবাকি ক্যাম্পে ঢুকবো এবার। চলো, ওখানে কি আছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এটা একটা ব্রিজ, এই ব্রিজের উপর দিয়ে চলে যাব, দুদিকে নেট দেওয়া আছে। ওরা উন্মুক্ত আর আমরা বন্দি, এটাই বেশ ভালো। চলুন চলুন চলুন। আমরা এখন রয়েছি সুন্দরবনের দোবাকি ক্যাম্পে। এই দোবাকি ক্যাম্পে একটা ব্রিজ রয়েছে, যে ব্রিজের উপরে আমি দাঁড়িয়ে রয়েছি, দুদিকে রয়েছে নেট দেওয়া, আর আমরা রয়েছি ঘেরাটোপের মধ্যে দিয়ে, আর ওরা মানে বন্য প্রাণীরা রয়েছে বাইরে উন্মুক্ত অবস্থায়। চলো, যদি দেখা মেলে। আজকেই আমরা এই দোবাকি ক্যাম্প দেখে আমরা ফিরে যাব হোটেলের রুমে। এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে বেশ বড় ঘন জঙ্গল, এবং সব মিলিয়ে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স। দোবাকি ক্যাম্পে একটা ওয়াচ টাওয়ারও আছে, চাইলে সেটা দেখে নিতে পারো। দোবাকি ক্যাম্প থেকে আমরা চলে এলাম লঞ্চে। এরপর আমাদের লঞ্চ বিশাল জলরাশির ওপর দিয়ে চলতে শুরু করলো। দোবাকি থেকে ফেরার পর খুব খিদে পেয়েছে। আগের ব্যাচ শেষ হবার পরই দারুণভাবে লাঞ্চটা সেরে নিলাম। ডাল, আলু ঝুরি ভাজা, কাটলা কারি, ইলিশ ভাপা, চাটনি, পাঁপড় সহ দারুণ জমিয়ে লাঞ্চ হলো। সুন্দরবনে ইলিশ উৎসবে এসে যা ইলিশ খেলাম তার বলার অপেক্ষা রাখে না, দুর্দান্ত। আজকেও পেয়ে গেছি ইলিশ মাছ, আর টেস্টটা হচ্ছে ভাপা ইলিশ। এরপর দুপুরে দেওয়া হয়েছিল বেশ মিষ্টি আম। তারপর আবারও আমরা ফিরে এলাম রাত্রিবাসের জন্য পাখিরালয়ে। দ্বিতীয় দিনের জার্নি আমাদের শেষ হলো। আপাতত আমরা আবারও চলে এলাম পাখিরালয়ে। পাখিরালয়ে আমাদের রুমে আমরা চলে যাব। এরপর সন্ধেবেলায় এগ চাউমিন, আর রাতের মেনুতে ছিল ফ্রাইড রাইস, আলুর দম আর চিলি চিকেন। এসে গেছে চিলি চিকেন। কালকে মাটন কষা হয়েছিল, দারুণ হয়েছিল, আর আজকে চিলি চিকেন। দাঁড়াও, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখে তো মনে হচ্ছে দারুণ। গত দুদিনের মতো সবটাই আজকের ভিডিওতে পুরোটাই দেখাবো। আজকের দিনটাও কেমন কাটে সেটাও তোমাদেরকে দেখাবো। দেখতে থাকো ফুল ভিডিওটা। কেমন এত পাউডার লাগিয়েছো কেন? পাউডার? আরে প্রচন্ড র্যাশ বেরিয়ে গেছে, কি করবো বলো। ইউটিউবারদের সেলফি, তারপর
চেক আউট। আমাদের লোক এসে গেছে, আমরা এবার মানে সিটি দিয়ে দিয়ে ডাকছে চলো চলো চলো। দুদিনের এই আলাপ যে কি মজার, কি দারুণ এক্সপিরিয়েন্স ভাবতে পারবে না। আমাদের ফিলিংসটা কিন্তু খুব ভালো, আমরা প্রত্যেকে কিন্তু একদম ফুল ফ্যামিলি হয়ে গেছি এই 2 দিনেই। এটা কিন্তু একটা দারুণ মজার। এই সুন্দরবন ট্রিপে না আসলে কিন্তু তোমরা এটা বুঝতেই পারবে না, তাই কি না? চলো বাবা, এখানটা তো ভিড় কেন হলো? মাছের পিস করে ব্রেকফাস্ট করছি, এদিকে মোটামুটি গরম গরম নাস্তা নিয়ে এদিকে চলছে দারুণ জবরদস্ত। এইটাই হচ্ছে সুন্দরবনের আসল মজা। এই হচ্ছে সুন্দরবনের ইলিশ উৎসবের আসল মজা। এই যে বৃষ্টি, তার সাথে আমরা আমাদের লঞ্চ চলছে, আর আমরা এখন ব্রেকফাস্ট করছি। এরপর ইলিশের পথ তো আছেই। মানে এত সুন্দর খাবার দাবার কি বলবো, মানে লাঞ্চ থেকে শুরু করে পুরো সব কিছু সব 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 সব। আর আজকে হচ্ছে 16 কালা পূর্ণ করলো বৃষ্টিটা। কথা বলেছি, আজকেই 16 কালা পূর্ণ করেছে বৃষ্টিটা। কেমন লাগছে খাবার দাবার? কোয়ালিটি ভালো? একটু জোরে বলো, সবাই শুনি। ভালো? মানে গত 2 দিন কেমন খাওয়া দাওয়া ছিল? ভালো ছিল। আর তারপরে সবটুকু ভালো হয়েছে তো? আবারও আসবে? আবারও আসবে। ভালো লেগেছে, আর আমাদের হোটেলটি খুব সুন্দর হয়েছিল। আর এখন আমরা লঞ্চে বসে খাবার খাচ্ছি। বাহ, ঠিকঠাক আছে? সব ঠিকঠাক তো? মাটনটা কেমন ছিল? দারুণ ছিল, ফাটাফাটি ছিল। আর কালকে চিলি চিকেনটা? ওটাও দারুণ ছিল। এটা আমাদের ট্যুরের সর্বশেষ পয়েন্ট। আমাদের 3rd দিন, আমরা যাবার পথে লোকনাথ মন্দির দেখব, আর এসে গেছে সেই লোকনাথ মন্দির। এবার আমাদের নামার পালা। স্বামী শুদ্ধানন্দ ব্রহ্মচারী মহারাজের প্রতিষ্ঠিত এই লোকনাথ মন্দির। গ্রামের পথ ধরে বেশ কিছুটা হাঁটার পর লোকনাথ বাবাকে দর্শন করে এলাম। দেখো, এতগুলো মানুষজনকে নিয়ে আমি চলেছি সুন্দরবন ইলিশ উৎসবে। একটু উঠে আসুন, ডিপার্টমেন্টের লঞ্চ আসছে, একটু সামনে থেকে একটু উঠে আসবেন। যাচ্ছি তো, দিদি আসছে। হালকা বাঁ দিকে রাখো, আরেকটু দিন, আরেকটু দিন, আরেকটু দিন বাঁ দিকে। সামনে ধরা যায়, আরেকটু দিন বাঁ দিকে দেন। আস্তে আর দিতে হবে না, ওটাকে তুলে ডান দিকে যাই, আবার ডান দিকে। আরে ভাই, আমায় নে, আমি চালাচ্ছি ডান দিকে। ডান দিক বাঁ দিক কাটিয়ে কিন্তু এই লঞ্চ আমি চালাচ্ছি। সোনা সুন্দরবন ইলিশ উৎসব 2025, আমি 70 জন প্যাসেঞ্জারকে নিয়ে চলেছি। নমস্কার, আমি অরূপ মান্না, মান্না ট্রাভেলসের পক্ষ থেকে। আমি অ্যাকচুয়ালি মান্নাদা নামটা বোধহয় সবার কাছে পরিচিত। অ্যাকচুয়ালি 40 বছর ধরে আমরা শুধু সুন্দরবন নিয়ে কাজ করছি। সুন্দরবন ধরে 40 বছর ধরে বাবা বিজনেস চালিয়েছে। তারপরে বর্তমানে আমি কিছু বছর হয়েছে নতুন করে জয়েন করার পরে বিজনেসটাকে আরও আগের থেকে কিছু মডিফাই করা, যেটা প্রয়োজন মনে করেছি সেগুলো করার চেষ্টা করছি। রেটের বিষয় সবাই জানতে চেয়েছিল আমাকে, আপনাদের যারা অডিয়েন্স ছিল কিছু কিছু ভিডিওতেও জানেন, দাদা রেটটা কেন ফ্ল্যাশ করেন না, কিংবা প্রপার রেট কী আছে সেটা জানেন না কেন, বলেন না কেন। রেটটাকে প্রপার বলতে পারি না, কারণ সিজন ওয়াইজ রেট চেঞ্জেস হয়, আর প্যাকেজ ক্যাটাগরি সম্পূর্ণ সবসময় আলাদা। এখনই যে প্যাকেজগুলো চলছে স্ট্যান্ডার্ড, ডিলাক্স, প্রিমিয়াম, কিছু কিছু ক্যাটাগরি বেসিস প্যাকেজ হয়। আর আমাদের বিশেষ করে কর্পোরেট প্রোগ্রাম প্রচুর হয়, মেনলি আমাদের কর্পোরেট প্রোগ্রামটা প্রচুর হয়। কর্পোরেট প্রোগ্রামের ক্রাইটেরিয়া সম্পূর্ণ আলাদা থাকে। অতএব এই যদি আমরা এখন এই প্রাইস লিস্টে একটা বলে দিই যে এই প্রাইস লিস্টে
প্রোগ্রাম হচ্ছে তখন কর্পোরেট গ্রুপের ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেম হয়, কারণ তাদের ক্রাইটেরিয়া অনেক বেশি থাকে। কলেজ এক্সকারশন যেগুলো হয় তাদের প্যাকেজ কস্টিং আলাদা থাকে। সেহেতু আমরা চেষ্টা করি যে সঠিক যে প্রাইসটা যে কাস্টমারের যেটা দরকার সেটা আমাদের কাছে জিজ্ঞাসা করলে, ফোন করলে কিংবা হোয়াটসঅ্যাপ করলে আমরা রেটটা বলতে খুব ইজিলি হয়। কারণ আমি বলে দিলাম একটা ধুম করে একটা রেট, সেক্ষেত্রে কলেজ রেট বলবে দাদা এই রেটে আমরা পারবো না, কিংবা কর্পোরেট রেটে তাদের অনেক কিছু, রাত্রিবেলা ইভিনিংয়ে কালচারাল মানে অ্যাক্টিভিটিস অনেক বেশি থাকে, বা বাফেট ব্রেকফাস্ট থাকে, হ্যান ত্যান, এগুলোর জন্য প্রবলেম হয়। আর মোটামুটি বেসিক্যালি দেখুন আজকে আমরা 40 বছর ধরে সুন্দরবন ব্যবসা করছি, মানে কিছু তো একটা বেস আছে। এতদিন মানুষ একসেপ্ট করে রয়েছে মানে কোম্পানিটার কিছু একটা বেস আছে, নইলে তো মার্কেট থেকে আউট হয়ে যেত। কিছু কিছু কোম্পানি 2-3 বছর 4 বছর ব্যবসা করছে, তারপর ধুম উদাও। আমরা আসি সুন্দরবনে, মেন আসি ঘোরার থেকে খাওয়াটা মেন ইম্পর্টেন্ট, ফোকাস রাখি। এখন আমরা মানে ফুডের উপর ফোকাস দিয়ে সুন্দরবন ট্যুরটাকে বেশি মানুষের কাছে আকর্ষণীয় করে তুলেছি। এটা কিন্তু ফ্যাসি অনুমোদিত, মান্নাদা একদম কিন্তু ফ্যাসির লাইসেন্স নিয়ে বিজনেস করছে, ফুড প্রোভাইড করছে আমরা ফ্যাসির লাইসেন্স নিয়ে। সেকেন্ডলি আমরা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমে ঘুরছি, স্টেটটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম, আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অনুমোদিত কোম্পানি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম অ্যাপ্রুভ। গভর্নমেন্ট আমাদের সেইটুকুনি অনুমোদন দিয়েছে যে এই কোম্পানিটা সঠিক ব্যবসা করে এবং এতদিন ধরে ব্যবসা করছি, তার প্রমাণ আপনাদের কাছেও দিলাম। এবং এছাড়াও ইন্ডিয়া ট্যুরিজম, যেটা ইন্ডিয়া ট্যুরিজম অ্যাপ্রুভ। তারপরে বলবো যে ঘুরতে আসার আগে একবার অন্তত যাচাই করবেন, যে দেখুন সবসময় কম্পিটিশানে কম প্রাইজের পিছনে না ছুটে বলবো যে একবার অন্তত যাচাই করবেন কি খাওয়াচ্ছি, কি দিচ্ছি, কোয়ালিটি কতটা মেনটেন করছি। আচ্ছা দাদা, মানে যদি কেউ অনলাইনের মাধ্যমে আর কি আপনাদের এখানে আসতে যায়, তাহলে তার কি রয়েছে? দেখো এখন তো বিজনেসটা পুরোপুরি এসে গেছে অনলাইন মাধ্যমে, তার জন্য জিজ্ঞেস করছি। এর জন্য আমাদের অনলাইন পোর্টাল আছে, মেল করুক, হোয়াটসঅ্যাপ করুক, তারপরে আমরা তাদের ক্রাইটেরিয়া দেখে রেটটা ফ্ল্যাশ করে দিই। আর দ্বিতীয়ত আমরা আমাদের একসময় প্রমোশন মার্কেটিং ছিল যেটা হচ্ছে টিটিএফ, তোমরা বোধহয় সবাই জানো, নেক্সট মান্থে টিটিএফ আছে। টিটিএফ এ যতদিন কলকাতা আজকে টিটিএফ ফেয়ার হচ্ছে ততদিন কিন্তু মান্নাদার একটা স্টল থাকেই টিটিএফ এ। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি আসুন, ভিজিট করুন, আশা করি খারাপ লাগবে না কারোর। যতটুকু পারবো আমাদের তরফ থেকে সম্পূর্ণ ফুললি সাপোর্ট দিয়ে প্রোগ্রাম করার চেষ্টা করি। ওকে, থ্যাংক ইউ। Welcome to Sundarban Ilishur Shop. शीत ग्रीष्म वर्षा मान्नादाई वर्षा। यहाँ का खाना पीना कैसा लगा? अच्छा लगा, खाना पीना तो बहुत अच्छा था, स्पाइसी नहीं लेकिन बहुत बहुत स्वीट एंड मिष्टी वाला जो वाइब था वो बिल्कुल आ रहा था इसमें। और जो पकौड़े या फिश फ्राइज थे वो भाई बहुत ही सही, बहुत ही टेस्टी, बहुत ही टेस्टी। और रूम कैसा लगा? रूम बहुत बेहतर था, जितना एक्सपेक्ट नहीं किया था, लेकिन यहाँ पे इस जंगल में जो रूम जैसा हमने एक्सपेक्ट नहीं किया था उससे बहुत बेहतर मिला हमें। सारी सर्विस बहुत अच्छी थी यहाँ की, और हर एक टाइम पे 4 टाइम पे हमें लंच मिल जा रहा था, डिनर मिल जा रहा था, स्नैक्स मिल जा रहे थे एंड एवरीथिंग। তাহলে শুনলে তো, বারবার একটাই কথা বলছি, শুধু আমি নয় সবাই বলছে ভাবা যায়। আর চিংড়িটাও তো অনেক দারুণ আছে, দেখুন সাইজ, দেখুন চিংড়ির সাইজ দেখুন একবার, কত মোটা চিংড়ি, দারুণ লাগছে। চিংড়ির টেস্টটাও অনেক দারুণ। মানে আমরা কখন খাবো এটা ভাবছি অবশ্য, কারণ এগুলো টেস্ট না করলে হবে না। এরপর আমরা চিংড়ি মাছের কারি আর দই ইলিশ সহ লাঞ্চ সারলাম। এসে গেছে আমাদের দুপুরের খাবার, ভাত, ডাল, আলু ভাজা, বাঁধাকপি, পনির, ইলিশ মাছ, চিংড়ি মাছ, চাটনি, পাঁপড়। মনটা একটু খারাপ লাগছে বই কি, কারণ আজকে সুন্দরবনের ট্রিপ শেষ হতে চলেছে। তবে শেষ কিছুই নয়, আবারও শুরু, নতুন পথ, নতুন চলা, নতুন ভিডিও, নতুন জায়গায় যাব। তাই দেখালাম খাবার, আজকের খাবার দাবার কোয়ালিটি তো কোনো কথাই হবে না। আমি 2 দিন ধরে খাচ্ছি, দুর্দান্ত, কোনো কথা হবে না। বাঁধাকপি একদম পুরো বাড়ির মতো, আর এটা হচ্ছে পনির,
ইলিশ মাছ, দই ইলিশ। চিংড়িটা দেখো, চিংড়ির সাইজটা দেখছো, মানে ফ্রাই হবার পর এটা, তাহলে ফ্রাই হবার আগে কি ছিল? দাঁড়াও খেয়ে বলছি। চলো আমরা একটু অন্যদের ফিডব্যাকটাও নিয়ে আসি। খুব ভালো, খেতে খুব ভালো, খুব স্বাদ। আমার মায়ের ফেভারিট ইলিশ। মা, ইলিশ কেমন লেগেছে? ভালো, খুব ভালো লেগেছে। হ্যাঁ, তার জন্য আজকে কি শুধু ইলিশটাই নেওয়া হলো? না না, আসছে মেনু, আসছে পরপর, যা দিল তাই নিলাম আর কি। ইলিশের সাইজ পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, একদম। বুঝতে পারছো তো? এবার যাই নিজে খেতে। চিংড়ি আসছে, ওনাদের চিংড়িটাও দেখে নি। ওয়াও, সাইজটা তো ফাটাফাটি। চিংড়ি পাতে পড়ে গেছে, তা চিংড়ির সাইজটা কেমন লাগলো? ভালো, সুন্দর সুন্দর। খাবারটা কেমন লাগছে? ভালো লেগেছে? বলো ভালো, বলো বলো ইয়ামি ইয়ামি, বলো ইয়ামি, বলো ইয়ামি। এমনি করে দেখো, এমনি করে দেখো, এমনি করে দেখি দাও, এমনি করে ভিডিও করো। আমরা খাচ্ছি কিন্তু একদম বৃষ্টির মধ্যে, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, বাড়ি ধারা ঝরেই চলেছে, আর আমরা তার মধ্যে লঞ্চে বসে লাঞ্চ করছি। সুন্দরবনের সুন্দর সফর আজকের মতো, এ বছরের মতো এখানেই টানলাম ইতি। আমাদের দেখা যাচ্ছে বাসন্তী ব্রিজ এসে গেছে, আর এবার আমাদের নামার পালা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কিন্তু কমেন্ট করে, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো প্লিজ, আর আরো যদি ভালো লেগে থাকে তাহলে নিজের বন্ধুদের কাছে শেয়ার করো। জীবনে এমন সুন্দর ট্যুরের কথা সত্যি কোনোদিনও ভুলবো না।